আজকে গিয়েছিলাম ডাইসোতে এই সাকুরার আইটেমগুলো কেনার জন্য। তো গিয়ে দেখি যে পুরোটাই একদম ফাঁকা হয়ে গেছে, মানে জাপানিজরা সবকিছু কেনাকাটা করে শেষ করে ফেলছে। কয়েকদিন আগে যখন গিয়েছিলাম তখন দেখলাম যে শুধু নতুন করে সাজিয়েছে সবগুলা সেকশন। তো এবারে যখন যাই গিয়ে দেখি একদমই কম। আর ওরা হচ্ছে কি প্রত্যেকটা সপ্তাহে মনে হয় যে জিনিসগুলা একদম সুন্দরভাবে ডেকোরেশন করে এক একটা থিমে। এবার যেহেতু সামনে সাকুরা সিজন, যার কারণে আগেই হচ্ছে সাকুরার যত ধরনের আইটেম আছে সব কিছু ওরা সাজিয়ে ফেলছে। টিস্যু থেকে শুরু করে প্লেট, কাপ, তারপর হচ্ছে ছোট স্টিকার, ব্যাগ সব কিছুই সাকুরা থেমেই ছিল। তো আমার যেহেতু আগে প্ল্যানিং ছিল যে আমিও এবার কিনবো, তো সেই অনুযায়ী আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো আমি কিনে ফেলেছি। তো আপনার আগের ভিডিওতে দেখতে পারবেন। আর ডাইসোতে থাকা প্রত্যেকটা আইটেম এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, তো অনেক বেশি ভালো লাগে আমার দেখলেই। আর এই পাশটাতে ছিল পিঙ্ক কালারের কিছু আইটেম, যেমন জুতা, তারপর হচ্ছে ক্যাপ। তো আমার ক্যাপটা পছন্দ হয়েছিল, জুতাগুলাও, বাট আমার কাছে মনে হচ্ছিল কমফোর্টেবল না জুতাগুলা। সিরামিকের আইটেমের মধ্যে এইগুলো হচ্ছে নতুন আসছে। তো এই পিঙ্ক কালারটা আমার কাছে ভালো লাগছিল, বাট অনেকটা ছোট, তবে দামটা অনেক বেশি ছিল। এরপর এইগুলা দেখতেছিলাম। আর এই দিকের এই হ্যাঙ্গারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, আমি নেক্সট টাইমে যখন যাব এটা নিয়ে আসবো। এরপর চলে আসি এই সাইডটাতে, কাঠের কিছু আইটেম ছিল। স্টিলের চামচ ব্যবহার করার কারণে ফ্রাই প্যান গুলো হচ্ছে অনেকগুলাই নষ্ট হয়ে গেছে, যার কারণে এবার চেষ্টা করছি কাঠের জিনিসপত্র ব্যবহার করার। তো এখান থেকে দেখছিলাম কোনগুলা নেওয়া যায়, তো আমি একটা নিছি। এরপর চলে আসি আরেকটা আইটেমের দিকে, এখানে সব ধরনের কাচের জার, তারপর হচ্ছে টিফিন বক্স, সব ধরনের বক্সগুলা এই সাইডটাতে পাওয়া যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমি আগেই নিয়ে রাখছি, যার কারণে আমার আর দরকার পড়ে নাই। তো এই পাশে আবার দেখলাম যে অনেকগুলা সিরামিক আইটেম ছিল এই দিকটাতেও, এগুলো অনেক সুন্দর, বাট আমার এখন আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এরপর আমি জুস বানানোর জন্য এই কাচের জারগুলো দেখছি, এখানে দুইটা আইটেমের মধ্যে দুইটাই সুন্দর ছিল, তবে এটাই আমি নিয়ে আসছি। ডাইসো থেকে আজকের জন্য এগুলাই নিয়েছিলাম, আর অন্যগুলো হচ্ছে অন্য আরেকটা সাইডের সব থেকে নিচ্ছি, ওইগুলো আপনাদেরকে দেখাবো। এরপর চলে যাই সেলফ্রেজিতে, সেখান থেকে প্রথমে একটা পলি কিনি। আমি যখন জাপানে প্রথম আসি এই সিস্টেমগুলো আমার কাছে এত বেশি অদ্ভুত লাগছিল যে নিজে শপিং করতেছি, আবার নিজেই হচ্ছে কেনাকাটা করে টাকা পেমেন্ট করতে হয়, অন্য কেউ এটাতে হেল্প করে না। তবে এখন আমার কাছে এই জিনিসগুলো এত বেশি ভালো লাগছে, নিজেরটা নিজে করতেছি, অন্য কারো হচ্ছে এখানে হেল্প করতে হয় না। এরপর চলে আসি ডাইসোর পাশে থাকা রোপিয়াতে, সেখান থেকে হচ্ছে কাঁচা বাজার যেগুলো প্রয়োজন সেগুলো নিব। আর এইটার মধ্যে আসার পর দেখে অনেক বেশি ভিড়, যার কারণে আমি অনেক কিছু কেনাকাটা করতে পারি নাই। তো প্রথমে আমি টমেটো দেখতেছিলাম, তবে এখানে আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি দাম। এইখানের এই ছোট টমেটোগুলো এত মিষ্টি দেখতে, কি সুন্দর লাগছিল। পর এখান থেকে আমি শসা নিয়েছি 1 প্যাকেট। তো এদিকে আবার দেখছিলাম আনারস, যদিও বাসায় আনারস আছে। আর এই মূলা হচ্ছে জাপানিজদের অনেক পছন্দের একটা খাবার, প্রায় সময় দেখি অনেক জাপানিজরা এটা কিনে। তো এখানে হচ্ছে আমার মোটামুটি কিছু বাজার করা শেষ। আমি তেল নিয়েছি, তারপর হচ্ছে দুইটা রামেনের প্যাকেট নিয়েছি, একটা ছোট 1 প্যাকেট, আর এটা হচ্ছে বড়টা। এখানে দুইটা রামেনের প্যাকেটই হচ্ছে হালাল। তো মোটামুটি এখানের বাজারও আমার সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল, এখানে আর কোনো কিছু কেনাকাটার নাই। এরপর আমি হচ্ছে পেঁয়াজ কিনবো, তারপর বাসায় চলে যাব। ও মাঝখানে আবার আমি ডিমও নিছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই, এরপর আমি টুকটুক করে বাসায় চলে আসছি। টাটা বাই বাই সবাইকে।